আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিশ্বজাতিক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত এবং শুভেচ্ছা। তো আজকে একটা ইম্পোর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের আমি কথা বলবো আপনাদের সাথে। যে জিনিসটা আসলে জানানো প্রয়োজন। আমরা যারা ট্রাভেল এজেন্সিতে কাজ করি, প্রায় এই প্রশ্নগুলোর সম্মুখীন হই এবং আমাদের উচিত আসলে যারা আপনার ট্রাভেলার আছেন, বিশেষ করে যারা ভ্রমণ পিপাসু, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং গুরুত্বপূর্ণ তথ্য। তো আশা করি সবাই ভিডিওটা সুন্দরভাবে দেখবেন এবং সম্পূর্ণ দেখবেন, যাতে আপনার অবশ্যই আমি আশা করি যে আপনার উপকার হবে এবং তথ্যটা জানা খুবই জরুরি। তো প্রথমত যে প্রশ্নটা আসে সেটা হলো যে আমরা আমাদের একটা চাহিদা থাকে যে আমরা ফার্স্ট ক্লাস বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আমরা ঢুকবো। তো সেক্ষেত্রে কানাডা আপনাদের কাছে বেটার চয়েস এবং ফার্স্ট চয়েস হয় যে কানাডায়। কারণ কানাডা এখন প্রায় 10 বছর যাদের পাসপোর্টের মেয়াদ আছে তাদের 10 বছর পর্যন্ত ভিসা ইস্যু করে। তো সেক্ষেত্রে প্রশ্নটা এরকম আসে যে আমাকে ফ্রেশ পাসপোর্টে ভিসা দিবে কিনা। তো এক এক সময় অনুযায়ী এক এক সময় ভিসা দিয়ে দেয়। গত বছর লাস্টের দিকে যদি লাস্ট মান্থগুলোর কথা বলি, তো দেখা গেছে অনেকেরই আপনার ফ্রেশ পাসপোর্টে ভিসা ইস্যু করেছে কানাডা সরকার, এবং মাঝে মাঝে প্রায় ফ্রেশ পাসপোর্টে কানাডা সরকার ভিসা ইস্যু করে। এখন প্রশ্ন হলো, আপনি যে ভিসাটা পেলেন তো আপনি দিতে পারবেন কিনা। তো এখানে একটা মিসকমিউনিকেশন হয় যে কিছু ট্রাভেল এজেন্সি আছে যারা আসলে শুধু ভিসাটা করিয়ে দিতে পারলেই তাদের কাজ শেষ হয়ে যায়। তো এখানে আমি যে গুরুত্বপূর্ণ তথ্যটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো যে আপনার ভিসা হওয়াটা থেকেও বেশি জরুরি আপনি সেখানে ঢুকতে পারবেন কিনা। তো একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে আপনি একটা ফার্স্ট ক্লাস কান্ট্রিতে ঢুকছেন এবং তার জন্য আপনার একটা যথোপযুক্ত ট্রাভেল হিস্টোরি দরকার। তো অনেক সময় দেখা যায় যে আপনারা ফ্রেশ পাসপোর্টে যারা কানাডা চলে যান টিকিট কেটে তাদেরকে কিন্তু ইমিগ্রেশন থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় এবং তাদেরকে একটা কমন প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে আপনি আপনার এশিয়ান কান্ট্রিগুলো ঘুরলেন না কেন, বা আপনি যদি ট্যুরিস্টই হন তাহলে আপনি কেন আপনার পার্শ্ববর্তী যে দেশগুলো সেগুলো কেন আপনি ট্রাভেল করলেন না। তো সেক্ষেত্রে আমাদের জবাবটা দেওয়াটা খুব মুশকিল হয়ে যায় যে আসলেই যে আমার আশেপাশে যারা আছে কানাডা যাওয়ার আগে যে আমাদের যে আশেপাশে যে ইন্ডিয়া আছে, নেপাল আছে, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, এরকম অনেকগুলো দেশ আছে। সেই দেশে না আমরা ঘুরেই আমরা ফার্স্ট ক্লাস কান্ট্রিতে ঢুকতে যাই এবং সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ব্যাক হতে হয় টরন্টো থেকে, এয়ারপোর্ট থেকে আমাদের ব্যাক করে পাঠিয়ে দেয়। তো সবার কাছে আমার এই পরামর্শ হবে, আপনার যদি ফ্রেশ পাসপোর্টে ভিসা দিয়ে থাকে কানাডা সরকার, তো অবশ্যই আপনি 2-1 বছর অন্যান্য ছোট যে দেশগুলো আছে, ছোট বলবো না, অন্যান্য আশেপাশের যে দেশগুলো আছে আমাদের কাছাকাছি, বিশেষ করে এশিয়ান কান্ট্রিগুলো, এই 4টা-5টা আপনি 2-1 বছর বা 3 বছর লাগুক আপনি ঘুরবেন। ঘোরার পরে আপনি কানাডা যাবেন, তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। আপনি যদি ফ্রেশ পাসপোর্টে কানাডায় যেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 95% শিওর থাকেন আপনাকে ইমিগ্রেশন থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে এবং এটা অহরহ অনেক কাস্টমারের সাথে হয়েছে, যাদেরকে আমরা সাজেস্ট করেছিলাম যে আপনারা কয়েকটা দেশ ঘুরে তারপর কানাডায় যান, কিন্তু তারা আসলে অতি চালাকি হওয়ার কারণে এই কাজগুলো করেছে এবং দেখা গেছে যে তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং উপকারে আসবে এবং অবশ্যই চেষ্টা করবেন ট্রাভেল হিস্ট্রিটা স্ট্রং করে তারপর কানাডা বা ফার্স্ট ক্লাস যে কোনো কান্ট্রিতে ঢোকার জন্য। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য এবং অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন। আমরা দিয়ে থাকি সব দেশের ট্যুরিস্ট ভিসা প্রসেসিং এবং ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এয়ার টিকিট। আসসালামু আলাইকুম, সবার জন্য রইল শুভকামনা।